আজকের এই বিশেষ এক্সপ্লেনারে সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অগোছালো ডিজিটাল জীবনকে সম্পূর্ণ গুছিয়ে অত্যন্ত পাওয়ারফুল একটা টেক স্ট্যাক বা প্রযুক্তির কাঠামোতে বদলে দিতে পারে। এই কাঠামোটা ব্যবহার করে কাজের গতি আর আউটপুট প্রায় 10 গুণ পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব। ভাবুন তো, 200টারও বেশি ভিডিও দেখা আর 7 মাস ধরে 110টারও বেশি টুল টেস্ট করা। হ্যাঁ, ঠিক এই পরিশ্রমটাই করা হয়েছে আজকের এই চূড়ান্ত তালিকাটা তৈরি করার জন্য। এর মূল উদ্দেশ্য হল কাজের মাঝখানে যে কোনো বাধা দূর করা এবং মানহীন সফটওয়্যার ঘেটে সপ্তাহের পর সপ্তাহ সময় নষ্ট হওয়ার হাত থেকে আমাদের বাঁচানো। চলুন গভীরে যাওয়া যাক। আমাদের আজকের এই টেক স্ট্যাক ফ্রেমওয়ার্কটা মূলত 5টা স্তরে সাজানো। এটা ধাপে ধাপে কাজ করে একটা চূড়ান্ত প্রোডাক্টিভিটি মেশিনে পরিণত হয়। প্রথমে ফাউন্ডেশন মডেল, এরপর ভয়েস ক্যাপচার ও মিটিং, তারপর স্মার্ট রিসার্চ ও সিনথেসিস, এরপর ইমেজ ও ভিডিও তৈরি, আর সবশেষে এই পুরো এআই ওয়ার্কফ্লোটাকে অটোমেট করা। 1 নম্বর সেকশন, ফাউন্ডেশন মডেল, স্ট্যাকের মূল ভিত্তি। যে কোনো কাজের শুরুতেই এই বেসিক অ্যাসিস্ট্যান্টগুলোর উপর দখল থাকাটা অত্যন্ত জরুরি। এখানে মজার ব্যাপারটা হলো এই মডেলগুলোর প্রত্যেকটার কিন্তু নিজস্ব আলাদা সুপার পাওয়ার আছে। যেমন ধরুন চ্যাটজিপিটি, যে কোনো জটিল যুক্তি বা ভারী ডকুমেন্টের জন্য এটা দারুণ। আবার ক্লডের কথা যদি ধরি, এর 2 লক্ষ টোকেন কনটেক্সট উইন্ডোর কারণে বিশাল বড় কোনো লেখা বা কোডিংয়ের কাজে এর জুড়ি মেলা ভার। আর জেমিনাই, এটা তো সরাসরি গুগল ওয়ার্কস্পেসের সাথে সিঙ্ক হয়ে থাকে, তাই ইমেল, ক্যালেন্ডার ইভেন্ট বা ড্রাইভ ফাইল খোঁজার জন্য এটাই বেস্ট অপশন। জিপিটি 5.2 এর এই চেইন অফ থট প্রসেসিং ব্যাপারটা একটু আলাদা করে বলতেই হয়। এটা আসলে হুড়মুড় করে প্রথম ভাবনাটায় উগড়ে দেয় না, বরং যে কোনো সমস্যার গভীরে গিয়ে ধাপে ধাপে চিন্তা করার জন্য একটু সময় নেয়। আর এর ফলে যেটা হয়, কোনো ভারী বা জটিল বিষয় অ্যানালাইজ করার সময় কনফিডেন্টলি ভুল উত্তর দেওয়ার চান্স একেবারেই কমে যায়। রীতিমতো একটা গেম চেঞ্জার। ফাউন্ডেশন তো হলো, এবার যাওয়া যাক আমাদের 2 নম্বর স্তরে, ভয়েস ক্যাপচার এবং মিটিং, মানে মাথার ভেতরের আইডিয়াগুলোকে দ্রুত ডেটা হিসেবে ইনপুট করা। ভয়েস ইনপুটের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী দুটো দারুণ অপশন আছে আমাদের হাতে। যদি ক্লাউড ভিত্তিক দারুণ ফরম্যাটিং আর দ্রুত কারেকশন দরকার হয়, তাহলে হুইসপার ফ্লো এক কথায় অসাধারণ। কিন্তু যদি প্রাইভেসি বা গোপনীয়তা নিয়ে কোনো আপোষ করার সুযোগ না থাকে, সেক্ষেত্রে ম্যাক ব্যবহারকারীদের জন্য সুপার হুইসপার একদম পারফেক্ট, কারণ এটা সম্পূর্ণ লোকাল এআই প্রসেসিং ব্যবহার করে ডিভাইসের ভেতরেই সব কাজ করে। মিটিংয়ে নোট নেওয়ার কথায় আসা যাক। গ্র্যানুলা টুলটার ব্যাপারটাই আলাদা। এটা কোনো অস্বস্তিকর বট ছাড়াই ব্যাকগ্রাউন্ডে একদম অদৃশ্য থেকে মানুষের মতো কনটেক্সচুয়াল নোট তৈরি করে ফেলে। অন্যদিকে ফ্যাডম আবার সম্পূর্ণ ফ্রি একটা টুল। এটা সরাসরি জুম, মিট বা টিমসের সাথে যুক্ত হয়ে যে কোনো মিটিংয়ে চমৎকার সামারি তৈরি করে দিতে পারে নিমিষেই। ইনপুট তো নেওয়া হলো, কিন্তু দরকারের সময় খুঁজে না পেলে এবং সেটা ঠিকঠাক কাজে না লাগাতে পারলে তো সবই বৃথা, তাই না? আর এখানেই চলে আসছে আমাদের 3 নম্বর স্তর, স্মার্ট রিসার্চ এবং সিনথেসিস। তথ্য খোঁজার এই জায়গাটাতে দুটো টুলের মধ্যে দারুণ একটা পার্থক্য আছে। উন্মুক্ত ইন্টারনেট ঘেটে একেবারে সাইটেশন বা রেফারেন্স সহ উত্তরের জন্য পারপ্লেক্সিটির কোনো তুলনা নেই। কিন্তু কাজটা যদি হয় নির্দিষ্ট বা সিক্রেট কোনো ডকুমেন্টের গভীরে গিয়ে, তখন নোটবুক এলএম একদম নিখুঁত, কারণ এটি বাইরের কোনো তথ্য না নিয়ে শুধু আপলোড করা ডকুমেন্টের ভেতরেই একটা বদ্ধ পরিবেশে কাজ করে। নোটবুক এলএমের ক্ষমতা আসলে ভাবার মতো। এটা একসাথে ডজনখানেক গবেষণাপত্র বা 50টা পর্যন্ত সোর্স হ্যান্ডেল করতে পারে। আর যেহেতু ইন্টারনেটের সাথে যুক্ত নয়, তাই আজেবাজে বা ভুল তথ্য আসার কোনো ভয়ই নেই। সবচেয়ে চমৎকার ব্যাপারটা হলো, যে কোনো নিরস ডেটা বা কম্পিটিটর অ্যানালাইসিসকে এটা একটা দারুণ আকর্ষণীয় ইন্টারঅ্যাক্টিভ অডিও পডকাস্ট ওভারভিউতে বদলে দিতে পারে। জাস্ট ব্রিলিয়েন্ট। রিসার্চের কাজ শেষ, এবার সময় এসেছে ক্রিয়েটিভ আউটপুটের। চলুন দেখি আমাদের 4 নম্বর স্তর, ইমেজ এবং ভিডিও তৈরি। ছবি তৈরির ক্ষেত্রে দুটো টুলের পারপাস কিন্তু একদম আলাদা। প্রফেশনাল ফটোগ্রাফারের মতো অতুলনীয় সিনেম্যাটিক আর খাঁটি আর্টিস্টিক স্টাইলের জন্য মিডজার্নি এখনও অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু যদি রিয়েল ওয়ার্ল্ড কনটেক্সট আর একদম নিখুঁত টেক্সট রেন্ডারিং দরকার হয়, সেক্ষেত্রে জেমিনাই পাওয়ার্ড ন্যানো ব্যানানা প্রো একদম বাজিমাত করে দেয়। এআই দিয়ে ছবি বানানোর সবচেয়ে বড় মাথা ব্যথা কি? ওই যে ছবির ভেতরের লেখাগুলো একদম ভিন্ন গ্রহের ভাষার মতো হিজিবিজি আর ভুল বানানে আসে। ন্যানো ব্যানানা প্রো ঠিক এই সমস্যাটাই দূর করেছে। ইউটিউব থাম্বনেল থেকে শুরু করে রিয়েলিস্টিক মকআপ বা সোশ্যাল গ্রাফিক্স সব জায়গায় একদম স্পষ্ট, নির্ভুল বানানে টেক্সট বসিয়ে দিতে পারে এটা। সত্যি বলতে দারুণ একটা স্বস্তি। ভিডিও জেনারেশনের ক্ষেত্রে VO 3.1 এবং ক্লিং দুটোই বেশ পাওয়ারফুল।
VO3.1-এর সবচেয়ে বড় সুবিধা হল এটা ভিডিও তৈরির পাশাপাশি একদম নেটিভ সাউন্ড এফেক্ট আর নিখুঁত লিপসিং করা ডায়লগ জুড়ে দিতে পারে। অন্যদিকে কোনো স্টিল ইমেজ বা ইলাস্ট্রেশনকে জীবন্ত ভিডিওতে রূপান্তর করার ক্ষেত্রে ক্লিং বেশ শক্তিশালী, আর বড় স্কেলে কাজ করার জন্য এটা বেশ সাশ্রয়ীও বটে। ক্লিং নিয়ে আরেকটু কথা বলতেই হয়। এক্সটেনশন ব্যবহার করে এর ক্লিপগুলোকে অনায়াসে 2-3 মিনিট পর্যন্ত লম্বা করা যায়। আর এআই ভিডিওর ওই যে ফ্রেম বদলানোর সাথে সাথে ক্যারেক্টারের চেহারা পাল্টে যাওয়ার সমস্যাটা, ক্লিং 4টা রেফারেন্স ইমেজ ব্যবহার করে ক্যারেক্টারকে একদম কনসিস্টেন্ট রাখতে পারে। ডাজেন ইটারেশন করার জন্য এর চেয়ে সাশ্রয়ী অপশন এই মুহূর্তে খুব কমই আছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যেসব টুল দেখলাম সেগুলোকে একসাথে জুড়ে দেওয়ার পালা, আমাদের 5 নম্বর স্তর, এআই ওয়ার্কফ্লো অটোমেশন। এই পুরো সিস্টেমটাকে তার দিয়ে জোড়া লাগানোর জন্য দুটো দারুণ টুল আছে, 8n আর make.com। নিজস্ব নিয়মে কাস্টম সিস্টেম বানানোর জন্য 8n একটা চমৎকার লো কোড ওয়ার্কফ্লো বিল্ডার। কিন্তু যদি রেডিমেড টেমপ্লেট আর খুব সহজ ভিজুয়াল ইন্টারফেস পছন্দ হয়, তাহলে make.com দিয়ে কাজটা খুব দ্রুত গুছিয়ে ফেলা সম্ভব। ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করা যাক। ধরুন পারপ্লেক্সিটি প্রতিদিন নিজে থেকে একটা নির্দিষ্ট টপিকের উপর রিসার্চ করবে। এরপর ক্লড সেই রিসার্চ থেকে চমৎকার একটা সামারি লিখে ফেলবে, আর সবশেষে 8n স্বয়ংক্রিয়ভাবে সেই ফাইনাল রিপোর্টটা একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে রাখবে। বিশ্বাস হচ্ছে? কিবোর্ডে একটা বোতাম না টিপেই পুরো কাজটা নিজে নিজে হয়ে যাচ্ছে। এটাই হলো সত্যিকারের অটোমেশনের জাদু। তো আমাদের আল্টিমেট টেক স্ট্যাক কিন্তু পুরোপুরি রেডি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যিনি এই পুরো মেশিনটা চালাবেন তিনি কি সঠিক নির্দেশ দেওয়ার জন্য প্রস্তুত? গুগলের ওই 6 ঘন্টার প্রম্পটিং কোর্সটা কিন্তু ঠিক এই স্কিলটাই তৈরি করে দেয়। কারণ এত শক্তিশালী একটা এআই সিস্টেম হাতের মুঠোয় থাকার পরও সঠিক প্রশ্নটা করতে না জানলে এর আসল ক্ষমতাটা তো অধরাই থেকে যাবে, তাই না? এই চিন্তার খোরাকটা দিয়ে আজকের এক্সপ্লেনের এখানেই শেষ করছি।